হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা সিম্পল। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা আইসক্রিম বানাবো। তো প্রথমেই আমি এই যে বাটিটা দেখছো, এই বাটিটার দেড় বাটি মতন জল নিয়ে নিয়েছি, এবং জলটাকে আমি একদম ফুটন্ত গরম করে নেব। গরম করে নেওয়ার পর চায়ের কাপের 1 কাপ পুরোপুরি আর কি 1 কাপ মতন চিনি দিয়ে দেবো। আর ওই বাটিটার মাপ নিয়েই আর কি 2 বাটি মতন আমি আমল দুধ নিয়ে নিয়েছি। তো আমল দুধ দিয়ে দেবো। আর এই যে কাজু বাদাম দেখছো, কাজু বাদামগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব, যাতে করে কিনা আইসক্রিমের মধ্যে দিলে আর কি ভালো লাগে, মানে যখন গালে পড়বে তখন টেস্টটা আলাদা রকম লাগবে। তো এই দেখো, আমি গোলাতে পারছিলাম না, এক হাতে ফোন ধরে আর এক হাতে চামচ দিয়ে আমল দুধটাকে গোলাতে পারছিলাম না। তো একবার আমি গুলিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। আর এদিকে দেখো, আমি কাজু বাদামগুলোকে সব কেটে নিয়েছি, আর যতগুলো কেটেছি তার থেকে প্রায় 5-6টা মতন আমি খেয়ে নিয়েছি কাটতে কাটতে। আর এর ভেতরেই আমি দিয়ে দেবো খানিকটা মানে গোলাচ্ছি যখন, তখন গোলানোর ভেতরেই দিয়ে দেবো। আর এই যে আমি কাপ নিয়ে নিয়েছি, তো এই কাপে আমি ঢেলেও নিয়ে নিয়েছি একবারে, না হলে ফোন ধরে তো আমি নিতে পারছিলাম না। তো 1 2 3 4 5 6 7টা আইসক্রিম আমি বানিয়েছি। আর এই আমার ভীষণ ঘন করে বানিয়েছিলাম। তো এই দেখো, চামচটা প্রথমে দিতে গেলে আর কি পড়ে যাচ্ছিলো, ওর জন্য আমি আর চামচটা প্রথমে দিইনি। 5 থেকে 10 মিনিট মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রাখার পর যখন দেখেছি যে একটু শক্ত মতন হয়েছে হালকা, তখন আমি আর কি চামচগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে একটা মিল্কি বার নিয়েছি, একটা ডেয়ারি মিল্ক নিয়েছি। তো এটাকে আর কি গলিয়ে নেব একটা গরম জলে, মানে কড়াইতে আমি গরম জল দিয়ে নিয়েছি। জলটা যখন ফুটছে তখন আমি ওইটা চকলেটগুলোকে ভেঙে গরম জলের মধ্যে আর কি দিয়ে দিয়েছি। তো এই দেখো, এরকম আর কি গলে গেছে। তো এই জিনিসটা আমার আর কি ভুল হয়ে গেছে, প্রথমবার যেহেতু করেছি তো এরকমভাবে, ওই জন্য। তো ইচ্ছে ছিল চকোবার আইসক্রিম করার, তো সেটা আর কি ভালোভাবে হয়নি। ওটা আমি নেক্সট আরও একদিন ট্রাই করব, যতক্ষণ না হবে। তো ওটা আমি চকলেট আইসক্রিম যেগুলো দেখেছি এক কোনা খাওয়া, তো আমি আর কি খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে। তো পুরোপুরি আমলের, যেহেতু আমল দুধ গুঁড়ো দুধ দিয়ে করেছি, তো টেস্টটা আর কি অন্য রকম লেগেছিলো। তো সেরকমভাবে জমে গেছিলো, খাওয়ার মতন হয়ে গেছিলো, কিন্তু আরও জমলে ভালো হতো। তো জমছিল না জন্য ওই জন্য আমি হাতে একটুখানি ঘষে নিয়ে তারপরে কাপগুলো থেকে ছাড়িয়ে নিয়ে আমি ওই চকলেটের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর আবার রেখে দিয়েছি সেই কাপের মধ্যেই। তো সব কটা আমি করে নিচ্ছি, কারণ ওই যে বললাম এক হাতে ফোন ধরে করতে পারছিলাম না। তো এই দেখো, সব কটা কাপেই আমি ওরকম চকলেট দিয়ে নিয়েছি। আর আমার বাটিতেও আর কি অতটা চকলেট মতো রয়েছে, তো ওটা আর কি আলাদা রকম একটা কাপে দিয়ে দিচ্ছি, যাতে ওটা এমনিভাবে খাওয়া যায়। তো মিল্কি বারটা আবার সাইডে একটা সাইডে রয়েছে, আর ভেবেও না যে দিইনি। মিল্কি বার 2টো ছিল, একটা দিয়েছি। আর ডেয়ারি মিল্ক একটা ছিল, একটাই দিয়ে দিয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে পরের দিন সকালে। তো আমার রাতে আর ঘুম হয়নি, মানে মনে মনে ভাবছিলাম যে কখন আমি দেখব। এই যে দেখো, চকলেটটা ছিল যেটা, সেটা ওই 2 বাটি 2টো কাপে রেখেছিলাম। তো যেমনটা হয়েছে না, অসাধারণ হয়েছে বলতে গেলে, সত্যি কথা। তো তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো, সবটুকুই আমল দুধ দিয়ে, কোনো কিছু আর ওর সাথে মিক্স হবে না। আর কাজু বাদাম তো আমি প্রথমে দিয়েছিলাম যখন আমল দুধটা গুলিয়েছিলাম তখন, আর উপর দিয়েও আমি দিয়ে দিয়েছি, যাতে উপরে যখন পড়বে তখন আরও ভালো লাগবে খেতে। তো তোমরাও ট্রাই করে দেখো কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যারা যারা ট্রাই করবে। তো এই দেখো, সমস্ত কাপ থেকে আমি বের করে নিয়ে আবার আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার সব কটা বের করে নিয়েছি। আর আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। একটা ভিডিও তুমি দিয়েছি যে প্রেগনেন্সি 5 মাসের, তো ওই জন্য আর কি, মানে বেশি সময় কথা বলতে গেলেই ভীষণ কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে যায়। এই দেখো, সব জায়গা মানে কাজু আর কাজু। সকালবেলা তখন 6টা 6:30 বাজে, তখন ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা করেছি। তো এক কথায় অসাধারণ হয়েছে। তো তোমরাও ট্রাই করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।